আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া এলাকায় দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী দীর্ঘদিন ধরেই জমি চাষে বাধা দিচ্ছিল এবং এর আগে একটি ট্রাক্টর ভাঙচুরও করে। তাদের দাবি, গতরাতে সেই দুষ্কৃতীরা বড় পুকুরে বিষ ঢেলে দেয়। সকালে উঠে দেখা যায় 4 লক্ষ টাকারও বেশি মূল্যের মাছ ভেসে উঠেছে মৃত অবস্থায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং মৃত মাছ তুলতে ভিড় করেন স্থানীয়রা। অভিযোগকারীরা জানান, দুষ্কৃতীরা বোমা ফেলারও হুমকি দিয়েছে, ফলে পরিবারসহ এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। পুকুরে বিষ হয়েছে বলতে আমরা তো ঘুমিয়েছিলাম, রাত্রিবেলাতে কখন দিয়েছে জানি না, তো সম্ভবত রাত্রির দিকে দিয়েছে, কারণ সকালবেলাতে সবার মুখে শুনতে পাওয়া যায় যে পুকুরে মাছ ভাসছে। তারপর আমরা কিছুক্ষণ দেখলাম যে ছোট ছোট মাছগুলো ভাসছিল। তারপর যত বেলা হচ্ছে তত বাড়ছে, প্রচুর বড় বড় মাছ। আমাদের পুকুর প্রায় 3-4 বছর ধরে এমনি মাছ, পুরনো মাছ তোলা হয়নি। 3 কেজি, 4 কেজি, 2.5 কেজি, 2 কেজি সাইজের প্রায় 3 থেকে 4 লাখ টাকার মাছ আমাদের এই পুকুরটাতে ছিল, যেটা ঘটনাবশত বিষ দিয়ে নষ্ট করে দিল কিছু দুষ্কৃতী। এটা কোন জায়গা? এটা হচ্ছে কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। কারণ কি? কারণ বলতে বিষয়গত মানে সম্পত্তিগত একটা বিবাদ ছিল। বিষয় হচ্ছে আজ থেকে 65 বছর আগে, মানে গত 1963 সালেতে আমার দাদু একটা সম্পত্তি কিনে, যেটা 4টে দাগ। সেই দাগটা 63 সাল থেকে আজকে আমরা চাষ করে আসছি। পুকুর ডোবা জমি আছে, ধান, আমাদের আলু জমি, ধান জমি। সেই জমিগুলোকে 2011 সালেতে ওরা নাকি দখল করতে চাইছে, মানে নিতে চাইছে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি মারধর করে। এখন বর্তমানে 2025 সাল, 63 সালে কিনেছে, আজকে 2025 সাল আমরাই চাষ করছি। অতএব এখন আমরা চাষ করতে গেছি, আমাদেরকে মারধর করে হসপিটাল করে দিয়েছে, দুজনকে হসপিটালে ভর্তি ছিল। আমাদের ট্রাক্টর, যে ট্রাক্টরে করে আমরা চাষ দিতে গেছিলাম, সেই ট্রাক্টরটাকে ভাঙচুর করে দিয়েছে, টোটালি নষ্ট করে দিয়েছে ট্রাক্টরটাকে। এবং আমাদের যে আরো পাশে যে জমিগুলো রয়েছে সেগুলোতে আমরা এখন চাষ করতে যেতে পারছি না, মানে আলু দিয়েছি, সেখানে পানি দিতে পারছি না। 25-30 দিন হয়ে গেল, সে আলুটাও নষ্ট হয়ে যাবে। প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম, প্রশাসন কিন্তু কোনো পদক্ষেপ নিয়ে এখন পর্যন্ত। একবার এসেছিলেন পুলিশ, এসে দেখে গেছেন, তারপরে কোনো পদক্ষেপ নেয়নি। এই হচ্ছে বিষয়। আর একটা গরু আমাদের গলা কেটে দিয়েছিল, এই জায়গাটা গলাটা কেটে দিয়েছিল, সেই ট্রিটমেন্ট চলছে, বাঁচবে কিনা জানি না। আবার রাতের বেলা কি? হ্যাঁ, রাতের বেলা বলতে প্রত্যেক দিন মোটামুটি 7টা থেকে 9টা 10টা পর্যন্ত আশেপাশে ঘোরাঘুরি করছে। লোকের কাছে শোনা যেগুলো, যে নাকি বম নিয়ে ঘুরছি, বম ফেলে মেরে দেবো, ওদেরকে জানে শেষ করে দেবো, ওদের কেউ নেই পাশে। হ্যাঁ, এই কারণে আমরা ভয়ে আছি। এবং আমাদের যে গাদা আছে, সেই গাদাটাকেও জ্বালিয়ে দেবে বলছে। মানে ধান হতে মোটামুটি 17-18 বিঘা জমি ধান আছে, সেই ধানের গাদাটা জ্বালিয়ে দেবে, এরকম একটা হুমকি দিচ্ছে। হাতে সবসময় বম নিয়ে ঘুরছে, এদিক সেদিক করে ঘুরছে। কখন কি ক্ষয়ক্ষতি করে দেবে, কি করে কি বলা যাবে। প্রচুর আতঙ্কের মানে সীমা নেই, প্রচন্ড ভয়ে রয়েছি। কি হবে এখন পর্যন্ত বলতে পারছি না। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা প্রশাসনের কাছে বহুবার গেছি, এই নিয়ে কিছু রেসপন্স আমরা পাচ্ছি না। কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। আমার নাম শেখ সাহেব। হ্যাঁ, অবশ্যই যাবো, থানায় যাবো না? এটা এত বড় আজকে 4 লাখ টাকা নষ্ট করলো, 4 থেকে 5 লাখ টাকার পুকুরে মাছ ছিল, নষ্ট করে দিল। তো যেতেই হবে আমাদেরকে, যাবো আমরা। তখন কি করে থেকে প্রায় 6 মাস ধরে হচ্ছে। হ্যাঁ, তারপরে একবার বলে পুকুরে এন্ডি দিয়ে দেবো, তার জন্য এই থানায় ডায়েরি করা আছে। হ্যাঁ, ওই 3 মাসে ডায়েরি করার পর এখন এবারে আমরা চাষ করেই যাই। হঠাৎ এই হাল বিলে জমিতে চাষ করতে যায়নি, না দেওয়ার পর আমরা চাষ দিচ্ছিল, আমাদেরকে এসে মারধর করে, বেধড়ক মারধর করে দেওয়ার পর আমরা দুটো ছেলে হসপিটালে চলে গেছি। তারপরেই এসে ট্রাক্টর ভাঙচুর করেছে, বাড়িতে তাড়া হয়েছে, বাড়িতে এসে নারী নির্যাতন করেছে। হ্যাঁ, হওয়ার পর তারপর আমরা চলে যাই। তারপর কেস কাজারি হয়েছে, হওয়ার পর আবার আজকে রাত্রিরে দেখি দুষ্কৃতীরা সব, মানে যারা দুষ্কৃতি করছে তারাই আবার ওষুধ দিয়ে চলে গেছে রাত্রে। হ্যাঁ, দিয়ে বহু মাছ মরে গেছে, 4-5 হাজার টাকা মাছ ছিল, আর 5-5 টাকা মাছ ছিল প্রচুর। আজ 6 বছর জাল দিয়ে দেয়নি পুকুরটা। এটা কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। আপনার নাম? আমার নাম শেখ বসিয়া রহমান। বিষ দিয়ে মাছ মেরে দিচ্ছে, এটাই দেখছি। সকাল থেকে অনেক মাছ মরে গেছে। এখানে বম টম পড়বে এরকম? হ্যাঁ, বম টম পড়বে বলছে, বাড়িতে টিকতে দিচ্ছে না, পাড়াবেশি সবাইকেই তো জ্বালাচ্ছে ওরা। আতঙ্কে রয়েছে? হ্যাঁ, আতঙ্ক রয়েছে, বিশাল আতঙ্ক রয়েছে। ফুলসারা বেগম। এটা কৃষ্ণবল্লভপুর কাজীপাড়া। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।